কবরের ভেতরে জাহান্নামের আগুন জ্বালায় দাও। দুনিয়াতেই নাফরমান আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, নদীর মাছ, গাছের ফল, জমিনের ফসল খাইয়া আমার হুকুম মতো নামাজ পড়ে না, সারা রাত মোবাইলে গুনাহ করেছে। আল্লাহ রাগ করিয়া শেষে বলবেন, কবরের মাটি এই নাফরমানের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে। বাবা, একটা মশার কামড় সইতে পারো না, বেতের বাড়ি সইতে পারো না। তোমার মায়ে যে রাতে কম্বল দেয়, তারা এবার বলবে না, তাড়াতাড়ি ঘর থেকে বাইরে লাশটা নামাও। আর ঘরে রাখা যাবে না, বাহিরে লাশটা নামাইয়া ওই একটা চাদর দিয়া আবৃত করে এরপরে ভিন্ন লোকেরা আইসা গোসলখানায় নিয়ে যাবে। গরম পানি দিয়া গোসল করাইয়া সাদা কাপুনের প্যাকেট বানাইয়া যখন খাটে উঠায় জানাজার দিকে নেয়, জানালা দিয়া মা তাকায় আর বলে, আমার বাবারে কোথায় নেও? বলে, জানাজা দিয়া কবরে রাখবো, নিয়ে যাইতেছি। মা ডাক দিয়ে কয়, আবার বাবায় যাবারে রাতে আইসা আম্মু কয়ে ডাক দিত, আজকে রাতে কে আমারে আম্মু বলে ডাকবি? আমার বাবারে তো নেও, তবে শেষবারের মতো একটু চেহারাটা দেখাও। কাফনের মুষ্টি খুলিয়া তোমার আমার চেহারাটা মা দেখবে আর কাঁদবে আর বলবে, রে মালিক, আমারে আর আম্মু বলে ডাক দেওয়ার তো কেউ নাই। ওরে, তোমাকে কবরের মধ্যে জানাজা দিয়া যখন রাইখা সবাই পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া চলে যাবে, ওই কবরে এখন তুমি আমি একা হয়ে যাব। ডানে মাটি, বামে মাটি, উপরে নিচে মাটি, অন্ধকার। এমন এক হালাত হবে, দুইজন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। ও যুবক, যদি দাড়ি ছাড়া কবরে যাও, নামাজ ছাড়া যাও, নবীজি বলেন আমার আল্লাহ রাগ হয় বলবে, রে কবরের ফেরেশতাই নাফরমানের ধর, কবরের ভেতরে জাহান্নামের আগুন জ্বালায় দাও। দুনিয়াতেই নাফরমান আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, নদীর মাছ, গাছের ফল, জমিনের ফসল খাইয়া আমার হুকুম মতো নামাজ পড়ে না, সারা রাত মোবাইলে গুনাহ করেছে। আল্লাহ রাগ করিয়া শেষে বলবেন, কবরের মাটি এই নাফরমানের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে। বাবা, একটা মশার কামড় সইতে পারো না, বেতের বাড়ি সইতে পারো না, গুনাহ নিয়া কবরে গেলে জাহান্নামের গরম কেমনে সহ্য করবা? ও পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত মা কত বোন এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। ভিন্ন মা বোনেরা কেন মার্কেটে মার্কেটে ঘুরিয়া বেগানা বখাটের নজর দিয়া নিজেও ক্ষতিগ্রস্ত হন? আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি ভাবেন না? আপনি মরে গেলে সন্তান এক সময় তো গর্ব করবে, আমার আব্বু আম্মু বড় ভালো ছিল। কোনোদিন আব্বু আম্মু তর্ক করে নাই, মোবাইলে সময় নষ্ট করে নাই, মা বাবা নামাজ পড়তো, আমাকেও নামাজের দাওয়াত দিত। এক সময় সন্তান দোয়া করবে। আর যদি ভালো চরিত্র দিয়া যেতে না পারেন, সন্তান এক সময় ধিক্কার দিয়া বলবে, আমার আব্বু আম্মুর চরিত্র খারাপ, আমি কেমনে ভালো হব? আমার আব্বু আম্মু সারাদিন ঝগড়া করতো, গালাগালি করতো, মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো, বেগানার পেছনে দৌড়াইতো, নামাজ নাই, রোজা নাই, আমাকেও কোনোদিন ভালো পথে ডাকে নাই। ওই মা বাবাকে ধিক্কার জানাবে। অতএব মা বোনদেরকে অনুরোধ করে বলবো, বাবাজিদেরকেও বলবো, এখনো সময় আছে, তওবা করেন। আর কোনোদিন নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, ও যুবক, তুমিও চলবা নবীর আদর্শে। আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। রাগ করতেছেন? রাগ করার কিছু আছে? আমার কথাই কি সব হেদায়েত হবে? আর রসুলের বয়ানে হেদায়েত হয় না আবু জাহাল, তা আমি কে? আবু জাহাল রসুলকে 13 বছর দেখছে,
যেই রসুলকে এক নজর দেখলে জাহান্নাম হারাম, 13 বছর দেখছে, বয়ান শুনছে, এক প্লেটে খাইছে, কালেমা পড়েন। আর অন্যদিকে রসুলকে জবাই করতে এসে কালেমা পড়ছে কে? ওমর, এর নাম কফাল। আল্লাহ হেদায়াত দান করুন। এই দেশটায় ঝামেলা শুধু ইসলামের বিরুদ্ধে একটা খোসা মারুন। কই, এই যে আমরা বয়ান করি, হিন্দুরে তো গালি দেই না, খ্রিস্টানের বিরুদ্ধে বলি না, তার ধর্ম তারা পালন করবে। ইসলাম তো এইটাই একটা ধর্ম যে হিন্দুও শান্তিতে থাকবে, খ্রিস্টান শান্তিতে থাকবে, ইহুদি শান্তিতে থাকবে, মহিলারা শান্তিতে থাকবে। ইসলাম আসলে ব্যবসায়ী শান্তিতে থাকবে, কর্মচারী শান্তিতে থাকবে। জুলুম কি জিনিস মানুষ ভুলে যাবে, অশান্তি কি জিনিস মানুষ ভুলে যাবে। কারণ ইসলাম হলো চূড়ান্ত কল্যাণমুখী শান্তির ঠিকানা। অকল্যাণ বলতে ইসলামে কিচ্ছু নেই। এটা পাট পাট বুঝাইলে সারা রাত চলে যাবে। আমরা বুঝি না, আলোচনা নাই, এজন্য মন্তব্য করি। আল্লাহ বুঝার। ইসলাম কি বলে? দুজন একসাথে হলে কি দাও? কি দাও? সালাম মানি, এই শান্তি শুরু। আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। সে আবার আমাকে কি বলবে? আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। ইসলাম কি বলে? গালি দেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না। ইসলাম বলে, ওই বড়রা ছোটকে মায়ার নজরে দেখো। এতটুকু বলে থামে নাই, আবার কয়, এই ছোটরা বড়দেরকে সম্মানের নজরে দেখো। দুনিয়ার সব বড়রা ছোটদেরকে যদি মায়ার নজরে দেখে কোনোদিন জুলুম করবে না। আবার ঠিক ছোটরা বড়দেরকে যতদিন সম্মান দিয়ে চলবে ততদিন বেয়াদবি করবে। এটা ইসলাম। আচ্ছা, নগদ 1 মিনিট একটা উদাহরণ দেই। এই যে প্যান্ডেলটা আপনারা করছেন, ধরে নেন আপনাদের এইটা বন্দর থানা না? বন্দর থানার অনেক কোটিপতি আছে দুনিয়ার লাইনে। সে যদি চিন্তা করতেন আমি একটা জনসভা করব, এই এতগুলো প্যান্ডেলে লোক আনবো, মাহফিল না, ধর্মীয় অনুষ্ঠান না, দুনিয়ার লাইনের একটা মজলিস, তার কি করতে হতো? এই লোকগুলোকে আসা যাওয়ার ভাড়া দেওয়া লাগতো। বাস্তব যেটা তাই বলতেছি। এরপরে আপনাদের ভাড়া দিছে? নাই, দিবে। আচ্ছা, নাম্বার 2, এই লোকগুলোকেই দুনিয়াদার বাহাদুর এখানে আসার আগেই এদের জন্য ভিআইপি চেয়ার বসার জন্য আপনাদেরকে দিছে ভিআইপি। পৃথিবীতে এর থেকে 3rd ক্লাসের বিছানা হতে পারে না। নাম্বার 3, চেয়ারে বসানোর পরে ফাঁকে ফাঁকে নাস্তা। কি ভাই, প্যাকেট কম পড়লেই চেয়ারের বাড়ি। আমি কি বানায় বলতেছি? আচ্ছা, আবার কিছু কুলাঙ্গার লাইভ বয় সাথে সাথে লাইভ মারে, দেখো আমগো দলের মানুষ কত বড় বেয়াদব। ওই চেয়ার যে উঠতেছে বাতাসে, জিন ঢুকছে, জিন। সমস্যা কি? বলে প্যাকেট পাই নাই। তরেও খামু, খাইতে দেবো না, আমিও খামু না। আমি কি বানায় বলতেছি? আপনাদের এখানে কোনো নাস্তা মোনাজাতের পরে নাই, আশাও নেই। এরপরে কি বলে? এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ, পাওয়ার থাকলে র্যাব, আরো পাওয়ার থাকলে আরো যারা আছে প্রশাসনের, শেষ পর্যন্ত যদি দেখতো যে না ভয়, এবার কুত্তা। কারণ মানুষ বেইমানি করবে, কুকুর বেইমানি করবে না। বাস্তব যেটা তাই বলতেছি। কিন্তু দেখেন তো এই প্যান্ডেলটায় কে বড়, কে ছোট, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, সব একাকার হয়ে বসাই ঠান্ডার মধ্যে। যে দাঁড়ানো অবস্থায় সে দাঁড়ানো, যে যেভাবে আছে ওইভাবে। নিয়ন্ত্রণের জন্য পুলিশ আছে কতজন বলেন তো? প্রশাসনের কেউ নাই। কোনো আওয়াজও এই মুহূর্তে কেউ টেলিফোন করলেও ধরে না, কেটে দেয়। আবার দিছে, আবার কাটে। 4 বার দিলে 5 বারের বার মাথা নত করে রিসিভ করে, খাই মিয়া 4 বার কাটছি না, তুমি আবার দিলা কেন? বুঝো না কামে আসি? এই টেলিফোনটা যদি বউ দেয়, আজ রাইতে খবর আছে।
কথা ঠিক না? এবার ফলাফল কি? এতগুলো মানুষ খাওয়া ঘুম বাদ দিয়ে এই ঠান্ডার মধ্যে থার্ড ক্লাসের বিছানায় বইয়া বইয়া কি শুনতেছে, যা নগদ কিছু দেওয়াও যায় না। সব গাইবি বয়ান, গাইবি বয়ান, জান্নাতের বয়ান গাইবি, জাহান্নামের বয়ান গাইবি, বেহেশতের বয়ান গাইবি বয়ান, সব বয়ান শুনতেছে চুপচাপ। একটা পুলিশ নেই, কোনো আওয়াজ নাই। এটা কেমনে সম্ভব? ইসলাম মানলেই সম্ভব। কি মানলে? পৃথিবীতে এটা ইসলাম পারে, আর কেউ পারে না। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। শুধু এই স্মৃতি দেখে বহু হিন্দু মুসলমান হয়ে গেছে। ঈদের নামাজে দেখে এক ফকিরের ভোলা পুরা ময়দানের মানুষের কথায় উঠে বসে, উঠে বসে। হিন্দু কয়ে সারা দুনিয়ার কোনো ধর্মেই সিস্টেমই নেই। না, এটা তাহলে এইটা যে একটা শান্তি দিতে পারে তার নমুনা। সাথে সাথে কালেমা পড়ে। ইসলাম শান্তি দিতে পারে, কেউ পারবে না। চাপাবাজি করলে লাভ কি? পারছে কেউ? কি? আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ কেউ পারেনি, সব ব্যর্থ। আপনার আমার থেকে বিষয়ে ভালো জ্ঞান রাখেন। ইসলাম ছাড়া শান্তি আসবে না। বাকি আপনি ইসলামের পক্ষে যাবেন না যাবেন বা কি করবেন সেটা আপনার বিষয়। আপনি নামাজ পড়েন না, এই জন্য কি আমি কোরআন অনুযায়ী নামাজের বয়ান করব না? কি আপনাদের নিয়ম কি যে নামাজ না পড়লে ওখানে নামাজের বয়ান চলবে না? হ্যাঁ, তো আপনি কি করেন না করেন ওটা তো কথা না। কোরআন হাদিসের বয়ান চলতে থাকবে। আপনার অন্তরে যদি বাজে যায়, হে আমি তো অন্যায়কারী, আপনি মাথা নত করে আল্লাহর কাছে তওবা করবেন। এটাই তো মুমিনের কাম। আপনি আবার হেনে বেহা হয়ে যাবেন, হুজুরে এই বয়ান করলো কেন? তাহলে কোরআন শরীফ থেকে আয়াতটি কাইটে দাও। হুজুরে জিহাদের বয়ান করে কেন? তো জিহাদের আয়াত কেটে দাও। হুজুরে রাষ্ট্র নিয়ে কথা বলে কেন? রাষ্ট্রের যে আয়াত আছে কেটে দাও। অর্থনীতির আয়াত আছে কেটে দাও। না, আমরা ভুল পথে আছি, ওখান থেকে শুধরে সঠিক পথে আসতে হবে। আচ্ছা বলেন তো, আমার এই যে আমি এতক্ষণ বয়ান করলাম, কষ্ট হলো, আমি কিন্তু একজন হুজুর। আপনাদের বলছি হুজুর হন, বলি না। আমি কওমি মাদ্রাসার সন্তান। আমি একবারও বলছি স্কুল বন্ধ করে মাদ্রাসায় যাইতে। আমি তাবলিগের লাইনের সন্তান। আমি একবারও তাবলিগে যাইতে বলছি? আমি পীরের মুরিদ। আমি একবারও পীরের কাছে যেতে বলছি না। আমি কি বলতে চাই, ও যুবক বাবারা, তুমি ডাক্তার হও, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি হও, ডিসি হও, এসপি হও, বেয়াদব হও। আমি তোমাকে তোমার লাইনে রেখে পরামর্শ দিতে আসছি যে ওখানে থেকেই তুমি জান্নাতের পথে আগায় যাও। যুবক বাবারা বলো তো, তোমার লাইনের কোনো যুবক কি নামাজি নাই? বাস, ওয়াজ শেষ। এটাই আসল ওয়াজ। তোমার মতো যুবক যদি ব্যবসা করে, চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের, দাড়িওয়ালা নামাজি নাই? তুমি পারো না কেন? এখানে আমার ওয়াজ, এটাই আসল ওয়াজ। তুমি তোমার বিবেককে প্রশ্ন করো যে আমার লাইনের যুবক যদি স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, আমার কপাল কেন খারাপ? সহজ বয়ান, কোনো প্যাচ নাই। তুমি ভুলে গেছো মাত্র 2-4 সপ্তাহে যেই যুবক রক্তের ফোঁটা মাটির মধ্যে ফেলে গোটা দুনিয়াটাকে আলোড়ন তৈরি করে বলে গেল যে টাকায় পশু বিক্রি হয়, অমানুষ বিক্রি হয়, আমি হাদি টাকায় বিক্রি হই নাই। তুমি ভুলে গেছো? যেই ছেলেটা রাস্তায় হাঁটে, মানুষ এসে টাকা দেয়। এই ফেসবুকের গোলাম বাবারা বলো, ইন্তেকালের পরে অ্যাকাউন্ট চেক করা হলো, কোটি কোটি টাকা তার অ্যাকাউন্টে। রাম বাম সব পাগল হয়ে গেল। এই ছেলে এমন, একদিনের ফজরের নামাজ সে জামাত ছাড়া পড়েনি। তোমার লাইনের যুবক, আমার কি, আমি জীবনে তাকে দেখি নাই, তার সাথে কোনোদিন স্বপ্নেও সাক্ষাৎ হয়নি। তোমার চরিত্র তো নষ্ট কেন? 40 বছর পর্যন্ত যুবকের চেহারা উজ্জ্বল থাকবে, নূরে চমকাবে। 25 বছরে তোমার চেহারা নষ্ট কেন? তোমার চেহারায় নূর নাই কেন? তাকাইলে আকর্ষণ লাগে না কেন? মায়া লাগে না কেন? তোমার চেহারার দিকে তাকাইলে চোখ ফিরে যায় কেন? সারা রাত গুনাহ করেছো মোবাইলের দ্বারা,
১৫০০ বছর আগে রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, মানুষ যদি গুনাহ করতে গিয়ে সীমা লঙ্ঘন করে, নগদ শাস্তি ৫টা। ১ নম্বরে চেহারার নূর চলে যাবে, ২ খানার বরকত চলে যাবে। খাবে ঠিক কিন্তু দিন দিন অসুস্থ হবে, খাবে ঠিক বরকত হবে না, শক্তি হবে না। তোমার চেহারায় পৃথিবীর কোনো ক্রিম মেডিসিন আর সুন্দর করতে পারবে না, আল্লাহর কসম। হ্যাঁ, একটা কাজ করলে তোমার চেহারা নতুন করে আবার উজ্জ্বল নূর ফিরে আসবে। 5 বেলা রোজু বানায় 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার চেহারা আগের জায়গায় চলে আসবে, কিচ্ছু দেওয়া লাগবে না। কালো হলেও চেহারার মধ্যে নূর চমকাবে, আকর্ষণ বাড়বে। কোন মেডিসিন তোমার চেহারা সুন্দর করতে পারবে না। তোমার 25 বছর 27 বছরে চেহারা নষ্ট করে ফেলেছো, তুমি আয়নায় তাকাও নাই। এখন আয়না বানাইছো মোবাইলের ভিতরে ক্যামেরা, ওখানে তাকাইলেই দেখে লেডিস, আয়না দেখে না, লেডিস দেখে। আজকে গিয়া ঠিকই একটা আলাদা আয়নায় তাকাও, দেখো তো তোমার 2 বছর আগের চেহারা আর এখন চেহারার কি হালাত। তুমি নিজেরটা নিজে ঠিক করো। আমার এখানে এক বিন্দু স্বার্থ নেই, আমি তোমার পায়ে হাত দেওয়ার জন্য রেডি। আমাকে 100 হাত বা 200 হাত লম্বা একটা তার দিয়া মাইকের ফোন কানে লাগাও, আমি প্যান্ডেলে নেমে নেমে মানুষের পাও ধরে ধরে হাঁটবো আর বয়ান করবো আর পাও ধরবো আর বলবো, দাড়ি কেটে আমার রসুলের কলিজায় আঘাত দিও না। আমার রসুলের সামনে কিভাবে দাঁড়াবা বলো তো বাবা, বলো। আমার রসুল তো লজ্জায় তোমার দিকে মাথা চোখ দিয়ে তাকাবেন না। আওলাদে রসুল হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলী, বেয়াদবি ক্ষমা চাই সবার কাছে, আল্লাহর হস্তে ক্ষমা চাই। আমি পাও ধরতে আসছি, আমি লাথি দিতে আসি নাই, আমি আঘাত করতে আসি নাই, আমি বুকে লাগাতে আসছি। আওলাদে রসুল হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলী, রসুলের ডাইরেক্ট আওলাদ। মদিনাতুল মুনাওয়ারার পাশে এখনো তাদের বিশাল বাড়ি জমিন। রসুলের ঔরজাত সূত্রে বাংলাদেশে বেশিরভাগ সিলেট চট্টগ্রামে তারা সময় দিতেন। তো মানুষ দেখা করতে যাইতো, 2 শ্রেণীর মানুষের কাছে হাত মিলাইলে হাত মিলাইতেন না, হাত দিলে। কয় শ্রেণী ভাই? 1 শ্রেণী যারা দাড়িবিহীন, বলতেন তুমি আমার রসুলের কলিজা আঘাত দিছো, তুমি আসছো সালামের সুন্নত আদায় করতে, বের হয়ে যাও। আমি রসুলের আওলাদ, আমি রসুলের দুশ্মনের সাথে হাত মিলাতে পারি না। আর 1 শ্রেণীর মানুষের সাথে হাত মিলাইতেন না যারা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, এরাও রসুলের দুশ্মন, নিঃসন্দেহে রসুলের দুশ্মন। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখবে আর বলবে ইশারা ইঙ্গিতে, নিঃসন্দেহে তারা রসুলের দুশ্মন। আওলাদে রসুল এদের সাথেও হাত মিলাইতেন না। ও যুবক, আমি যতটা কথা বলতেছি, একটা কথাও আমি আমার কল্যাণে বলি না। আমি চাই তুমিও হাদির মতো সর্বোচ্চ সম্মানে আসো। তুমি ডাক্তার হও, তবে সম্মান থাক। তুমি ইঞ্জিনিয়ার হও, কিন্তু সম্মানটা যেন পুরা দেশব্যাপী হয়। আচ্ছা বলো তো বাবা, একজন ব্যক্তি ডাক্তার, জাকির নায়েক, নাম শুনছো? কে চিনে নাই জাকির নায়েককে? টাকার গরম, ক্ষমতার পাওয়া। তুমি একটু বিবেককে প্রশ্ন করো তো, ডাক্তার জাকির নায়েক বাড়ি কই চিনি না, কিন্তু এই লোকটার জন্য গোটা দুনিয়া পাগল কেন? একমাত্র সুন্দর চরিত্র, নৈতিক আদর্শের কারণে। যুবক, আমি তাই চাই তুমি ডাক্তার হলেও যেন আমার দেশ বেশি তোমাকে মাথায় নিয়ে সম্মান করে, আমি এটা চাই। তুমি ইঞ্জিনিয়ার হলেও যেন আমার দেশবাসী তোমাকে মাথায় নিয়ে সম্মান করে, আমি এটা চাই। সে পরামর্শ দিতে আসছি। তুমি ওসি হও, ডিসি হও, এমপি হও, মন্ত্রী হও, কিন্তু মরে গেলেও যেন তুমি মানুষের হৃদয়ে অমর হয়ে থাকো, অমর হয়ে থাকো। আর সেজন্য তোমার অমূল্য সম্পদ চরিত্র ঠিক লাগবে। নাম্বার 2, 3 জায়গার দোয়া লাগবে, লিখে রাখো কথাগুলো। চরিত্র ঠিক, 3 জায়গার দোয়া যদি নিতে পারো, আল্লাহর কসম তুমি ডাক্তার হলো চূড়ান্ত সম্মান। ডাক্তার জাকির নায়েকও ডাক্তার, আমার দেশের স্বনামধন্য সমালোচিত তাসলিমা নাসরিনও MBBS ডাক্তার।
শুধু ডাক্তার না, একজন গবেষক কোরআনের আয়াত পড়ে পড়ে তাফসির করে আর আল্লাহর ভুল ধরে। ডাক্তার জাকির নায়েকের জন্য গোটা দুনিয়া পাগল, তাসলিমা নাসরিন জুতা পেটা খেয়ে ভাগলো, লাশটাও জমিনে জন্মভূমিতে আসবে কিনা সন্দেহ। কারণ কি? কারণ কি? জাকির নায়েকের জন্য গোটা দুনিয়া পাগল, তাসলিমার জন্য মানুষ সিসি করে কেন? তাসলিমা ভালো ডাক্তার, ভালো গবেষক, কিন্তু চরিত্র খারাপ। মানুষের জীবনের অমূল্য সম্পদ চরিত্র। যুবক, অনুরোধ, 5 থেকে 7টা বছরের জন্য মোবাইলটা পানিতে ফেলে দাও, নতুন করে ঘুরে দাঁড়াও, কষ্ট করে লেখাপড়া করো। আজকে তুমি 500 টাকার জন্য পাগল হয়ে গেছো, সারা রাত আকাম করবা, মোবাইল এমবি নেই। কই পাই টাকা? আব্বু আম্মুর মানি ব্যাগ ধরতে হবে। ঠিকই তুমি চুরি করে মা বাবার টাকা নিয়ে গেছো, মা বাবার ঘরের তুমি চোর। এই 500 টাকার জন্য 5 থেকে 7টা বছর কষ্ট করে লেখাপড়া করে একটা স্থানে আসো, এই পরিমাণ হালাল টাকা তোমার দিকে আসবে, দুহাত দিয়েও টাকা নিয়ে শেষ করতে পারবা না। আমি চ্যালেঞ্জ দিচ্ছি। তবে 2টা জিনিস লাগবে, চরিত্র সুন্দর, 3 জায়গার দোয়া। 1 নম্বরে মা বাবার দোয়া, 2য় শিক্ষকের দোয়া, 3য় উলামায়ে কেরামের দোয়া। এই 3 জায়গার দোয়া নিলে কসম আল্লাহ, তুমি ডাক্তার হলেও হিরো, ওসি হলেও হিরো। আর যদি আল্লাহ না করুন এই 3 জায়গার কোনো এক জায়গা থেকে অভিশাপ নাও, তাহলে ডাক্তার হলেও তুমি মরার আগে বিছানায় পঙ্গু হয়ে কাঁদতে হবে, জীবনে সফলতা আসবে না। মা বাবার বরদোয়া তোমার জীবন ধ্বংস, শিক্ষকের অভিশাপ তোমার জীবন ধ্বংস, আলেম ওলামার অভিশাপ জীবন ধ্বংস। আজ আমার দেশ এত এলোমেলো কেন? একমাত্র উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করার ফলাফল। আল্লাহ হেদায়েত দান করুন। যুবককে আমি বুঝাতে পারি না কতটা ভালোবাসা দিয়ে কথাগুলো বলতেছি। যুবক সে মোবাইল নিয়ে ব্যস্ত, নিজের হাতে নিজের জীবনকে ধ্বংস করে ফেলতেছ। আজকে চোখের পাওয়ার দুর্বল, হার্ট দুর্বল, কিডনি দুর্বল। যুবক, গুগলে আজকে বাসায় গিয়ে সার্চ দিবা, টাচ মোবাইল চালালে দেখলে শরীরের কি কি অঙ্গের ক্ষতি হয়। চিকিৎসা বিজ্ঞানীরা কি বলছে দেখো। আমি হুজুরেরটা বাদ দাও, চিকিৎসা বিজ্ঞানীরা কি বলছে লেখা আছে দেখো। তোমার মতো যুবক গোটা দেশবাসী তাকায় আছে, তোমার থেকে কিছু চায়, সুন্দর আদর্শ। আজ তোমাকে দেখলে মুরব্বীরাও চোখ ফিরায় নেয়। কত বড় বেয়াদব মুরব্বীদের সামনে বিড়ি টানে কি নাই? আল্লাহ হেদায়েত দান করুন। এজন্য নবী বলছেন, দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে না। কেন? আমার আল্লাহর মতো আপন কেউ নাই। এরে আমার যুবক, একটা কথা অন্তরকে বুঝাও, ঘুমের মধ্যে তোমার মতো যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। আজ এখানে বয়ান শুনো, কাল এই টাইমে তুমি সুস্থ জিন্দা থাকবা কোনো গ্যারান্টি নাই। আর গ্যারান্টি তো এমনিই নাই। 2 মরণ অস্ত্র লয়ে খালি দৌড়, একটা ডাইরেক্ট আর একটা কি ইনডাইরেক্ট। ডাইরেক্ট মরণ অস্ত্রের নাম বাইক। কি কয় তোমাকে এলাকায়? এই যুবকরা আমার একটা সত্য কথা বলো তো, বাইক, ভ্যান, রিক্সা, ট্রাক, বাস, হেলিকপ্টার, এরপরে বিমান, লঞ্চ, স্টিমার, এই সবগুলোর গড়ে কোনটায় মানুষ বেশি অ্যাক্সিডেন্ট হয়ে মরে বলো? দেখছেননি কারবার কি? ফেরাউন্নারে আজরাইল জিগায়, এই মালিকের হুকুম না মানলে কি হইব? কয়ারে নীল লোহিত সাগরে চুবাইয়া সাইজ করা দরকার, কয়টা একটু লিখে দাও না। আমার মন চায় তোমাদের থেকে লিখিত নিতে, লিখে দাও। বাইকে মরে, যেদিন মরবা কাগজটা নাকের সামনে ধর্ম,
গড়ে মানুষ মরে বাইকে, তো সেই বাইকে তুই চলো না, মায়ের থেকে ডেলি বিদায় নিয়ে যাবি যুবক, যে মা ফেরত আসতে নাও পারি, কারণ ভালো কামে তো যাও না, যাও তো আকাম করতে। আর বাইকে উঠলেই তো শরীরে খালি আগুন, পেছনে যদি বিপরীত পার্স থাকে তো আরো আগুন। এটা হলো ডাইরেক্ট মরণস্ত্র, আর মোবাইল হলো ইনডাইরেক্ট মরণস্ত্র। কিডনি খাবে, হার্ট খাবে মোবাইল, চোখ খাবে, ব্রেন নষ্ট করবে, চরিত্র নষ্ট করবে। এক কথায় তোমাকে মোবাইল এমন এক অস্ত্র, অমানুষ বানায় দিব। অমানুষ, তুমি মানুষ না। আল্লাহ হেদায়াত দান করুন। ও যুবক বাবা, কাল মরণের খবর হয়ে যেতে পারে মরণের ঘুমের বিছানায়। সকাল 11টায় আম্মুজান ডাকবে, বাবা ওটার কত ঘুমাবি, জবাব নাই। মায়ের অন্তরে একটা দাগ কাটে যাবে, যে মনে হয় না জানি বাবার কি হয়ে গেল। দরজা লাথি দিয়া খুলিয়া দেখবে, পুরা বডিটা টাচ করে দেখবে বরফের মতো ঠান্ডা, পাথরের মতো শক্ত। ও যুবক, একটু চিন্তা করো না। মা চিল্লায় বলবে, কে কোথায় আছো, আসো, আমার বাবা দুনিয়ায় নাই। তোমার বাবারও দেখবা, আমার মাওলা যদি কুদরতের রাস্তা খুলে দেয়, তাকায় দেখবা, কুদরতি ভাবে দেখবা বাবা এসে কাঁদতেছে। এই শীতের মধ্যে রাতের বেলা ঘুমের মধ্যে মা খোঁজ নেয়, যদি দেখে গায়ে ল্যাপ কম্বল নাই, মা এসে একটা ল্যাপ দিয়া দেয়, কম্বল দেয়। কিন্তু কালকে যদি মরে যাই, আমার মা বাবা আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে রাখবেন, আমার হাতের ঘড়িটা আর একজনে হাতে দিয়া বলবে এটা হাফিজুর রহমানের ঘড়ি না। বন্ধুটা আমার আপনজন মোবাইল থেকে নাম্বার ডিলিট করে বলবে বন্ধু নাই, নাম্বার রেখেও লাভ নাই। যুবক, দুইটা চোখ বন্ধ করে একটু খেয়াল করো না। জীবনে তো দাড়ি কম কাটো নাই, পার্কে কম দৌড়াও নাই, রাতে মোবাইল কম চালাও নাই। একটু ভাবো, দেখবা তুমি তাকায় বাবা টেলিফোন করে, ইমাম সাহেব আমার বাবা ছেলেটা দুনিয়ায় নাই, তাড়াতাড়ি আসেন, জানা জানা দিয়া যাবেন না কোথাও। বাবায় কাঁদবে আর বলবে একদল বাজারে গিয়া সাদা কাফন কিনে নিয়ে আস, আর এক দলকে বলবে তাড়াতাড়ি গরম পানি কর, গোসল করাতে হবে। আর এক দলকে বলবে বাড়ির পেছনে বাঁশবাগানে কবর খনন করো। তোমার মায়ে যে রাতে কম্বল দেয়, তারা এবার বলবে না, তাড়াতাড়ি ঘর থেকে বাইরে লাশটা নামাও। আর ঘরে রাখা যাবে না, বাহিরে লাশটা নামাইয়া ওই একটা চাদর দিয়া আবৃত করে এরপরে ভিন্ন লোকেরা আইসা গোসলখানায় নিয়ে যাবে। গরম পানি দিয়া গোসল করাইয়া সাদা কাফনের প্যাকেট বানাইয়া যখন খাটে উঠায় জানাজার দিকে নেয়, জানালা দিয়া মা তাকায় আর বলে আমার বাবারে কোথায় নেও? বলে জানাজা দিয়া কবরে রাখবো, নিয়ে যাইতেছি। মা ডাক দিয়ে কয় আমার বাবায় যাবারে রাতে আইসা আম্মু কয়া ডাক দিত, আজকে রাতে কে আমারে আম্মু বলে ডাকবি? আমার বাবারে তো নেও, তবে শেষবারের মতো একটু চেহারাটা দেখাও। কাফনের মুষ্টি খুলিয়া তোমার আমার চেহারাটা মা দেখবে আর কাঁদবে আর বলবে রে মালিক, আমারে আর আম্মু বলে ডাক দেওয়ার তো কেউ নাই। ওরে তোমাকে কবরের মধ্যে জানাজা দিয়া যখন রাইখা সবাই পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া চলে যাবে, ওই কবরে এখন তুমি আমি একা হয়ে যাব। ডানে মাটি, বামে মাটি, উপরে নিচে মাটি, অন্ধকার। এমন এক হালাত হবে, দুইজন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। ও যুবক, যদি দাড়ি ছাড়া কবরে যাও, নামাজ ছাড়া যাও, নবীজি বলেন আমার আল্লাহ রাগ হয় বলবে রে কবরের ফেরেশতাই নাফরমানের ধর, কবরের ভেতরে জাহান্নামের আগুন জ্বালায় দাও। দুনিয়াতেই নাফরমান আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, নদীর মাছ, গাছের ফল, জমিনের ফসল খাইয়া আমার হুকুম মতো নামাজ পড়ে না, সারা রাত মোবাইলে গুনাহ করেছে। আল্লাহ রাগ করিয়া শেষে বলবেন কবরের মাটি
এই নাফরমানের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও, এত জোরে চাপ দিবে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে। বাবা, একটা মশার কামড় সইতে পারো না, বেতের বাড়ি সইতে পারো না, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের গরম কেমনে সহ্য করবা? ও পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। ভিন্ন মা বোনেরা কেন মার্কেটে মার্কেটে ঘুরিয়া বেগানা বখাটের নজর দিয়া নিজেও ক্ষতিগ্রস্ত হন? আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি ভাবেন না? আপনি মরে গেলে সন্তান এক সময় তো গর্ব করবে, আমার আব্বু আম্মু বড় ভালো ছিল, কোনোদিন আব্বু আম্মু তর্ক করে নাই, মোবাইলে সময় নষ্ট করে নাই, মা বাবা নামাজ পড়তো, আমাকেও নামাজের দাওয়াত দিত। এক সময় সন্তান দোয়া করবে। আর যদি ভালো চরিত্র দিয়া যেতে না পারেন, সন্তান এক সময় ধিক্কার দিয়া বলবে, আমার আব্বু আম্মুর চরিত্র খারাপ, আমি কেমনে ভালো হব? আমার আব্বু আম্মু সারাদিন ঝগড়া করতো, গালাগালি করতো, মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো, বেগানার পেছনে দৌড়াইতো, নামাজ নাই, রোজা নাই, আমাকেও কোনোদিন ভালো পথে ডাকে নাই। ওই মা বাবাকে ধিক্কার জানাবে। অতএব মা বোনদেরকে অনুরোধ করে বলবো, বাবাজিদেরকেও বলবো, এখনো সময় আছে, তওবা করেন। আর কোনোদিন নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, ও যুবক তুমিও চলবা নবীর আদর্শে, আর দাড়ি কাটবা না, নামাজ